মাইক আপনি নিতে পারবেন না, মাইক আপনি নিতে পারবেন না। আপনার মাইক নেবার কথা, আপনার মাইক নেবার অধিকার কে দিল? এখানে আমি বলবো যে আপনি মাইক নেবেন কেন? আপনি কে জন্য মাইক নেবেন? আপনার মাইক আপনি নিতে পারবেন না, মাইক আপনি নিতে পারবেন না। তোমার জানাজা হতে পারে। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দিক, কোরআনের পক্ষে থাকার তৌফিক দিক। এই দোষটা কি জামাত ইসলামের ভিতরে আছে? এই দোষটা কি আমাদের চরমনের ভিতরে আছে? এই দোষটা কি হেফাজতের ভিতরে আছে? যদি না থাকে তাহলে এদের পরে লানত নয়, এই দোষ যাদের পরে আছে তাদের পরে আল্লাহর লানত। তাহলে এখানে কয়টা দোষ পাওয়া গেল? তিনটা। ভালো করে মুখস্থ করেন, প্রয়োজনে লিখে নিয়েন। আর হুজুর যারা আছেন, ইমাম সাহেবরা যারা আছেন, এই কয়টা দোষের কথা আমি ভালো করে ক্লিয়ার করে বলতে পারলাম না। যত কটা যে কয়টা শুক্রবার আছে, সব কটা শুক্রবারে এই তাফসীরটা আপনি করবেন, যাতে করে অন্তত নির্ভুল যারা ভুল বুঝে আছে তারা যেন বুঝে চলতে পারে। এই অভিশাপ, এই দোষ যাদের ভিতরে আছে তাদের পক্ষে যেন মানুষ সাপোর্ট না করে। আমার আল্লাহ বললেন এই তিনটে দোষ যাদের ভিতরে বাবা তাদের পরে আল্লাহর লানত। হুজুর তো ঠিক আছে তো? উলাইকাল্লাযীনা লাআনুহুমুল্লাহ, এই তিনটে দোষ যে দল যে সংগঠন যে লোকের ভিতরে আছে ওদের পরে আল্লাহর কি লাআনুহুমুল্লাহ। ওয়া মাইয়ালানিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আল্লাহ বললেন আল্লাহর লানত যাদের উপরে নাজিল হবে তাদের কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবা না। তাহলে কয়টা দোষ ওখানে পাইলাম? এবার আসেন পঞ্চম নম্বর দোষ বলতে যাই। আল্লাহ বলতেছেন আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। আল্লাহ বলতেছে ও মুসলমান, এই ভাই এই ভাই 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 12টা পর্যন্ত কথা বলবো, 11:30 বাজে, আর 20টা মিনিট সময় দেওয়া যাবে না? এই কথা বলেন, আর 20টা মিনিট সময় দেওয়া যাবে না? আমি কি একবারও জামাতের পক্ষে ভোট চাইছি? একবারও বিএনপির পক্ষে ভোট চাইছি? একবারও শেখ হাসিনার কি কবরে দিছি? তাহলে আপনাদের সমস্যা কোথায়? কোথায় সমস্যা? চরমনাই হুজুররা আমাদের ভাই, একথা আমি একবারও অস্বীকার করেছি? আমরা অস্বীকার করব না, জীবনে অস্বীকার করব না। তবে আমার মনে কষ্ট লাগলো, যদি একসঙ্গে থাকতাম কত না সুন্দর হতো। উহুদের যুদ্ধে আল্লাহ রসুল মার খেয়েছিলেন, মাঝখানে 300 লোক নিয়ে এক মৌলবী চলে গেছিলেন। এই কারণে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক বুঝাই দিলেন যে মৌলবীরা যদি মৌলবীদের পক্ষে না থাকো তাহলে তোমাদের আর এক ভাই রক্তাক্ত হবে, তোমাকে আরাম দেখতে হবে। আজকে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় তার জন্য একদল হুজুররাই দায়ী, হুজুররাই দায়ী, হুজুররাই দায়ী। এই সমাজে 54 বছর পরে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না হয় এর জন্য সিরাজুল্লাহ ওলামা দায়ী, এর জন্য বড় হুজুর দায়ী, এর জন্য মসজিদের ইমাম দায়ী। কারণ ইমামরা একজোট হতে পারছে না, তাই আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হচ্ছে না। কি সুন্দর একটা পরিবেশ গঠন করা হয়েছিল। আমার প্রধানমন্ত্রিত্ব দিতে হবে, আমার রাষ্ট্রপতি বানাইতে হবে। আদৌ এই দল ক্ষমতায় জাতি পারবে কিনা, তার আগে রাষ্ট্রপতি, তার আগে প্রধানমন্ত্রী। ওরে আমার ঠেলারে, দেখা যাক এবার আল্লাহ ওনাদের কয়টা আসন দেয়। জামাত ইসলামের বুদ্ধি কম কি বুদ্ধি নেই তা আল্লাহই ভালো জানে। জামাত ইসলাম সব জায়গায় প্রার্থী দিল। ওনাদের পীর সাহেব বরিশাল 5 আসনে উনি প্রার্থী,
জামাত ইসলাম ওই জায়গায় প্রার্থী উইড্রো করেছে। জামাত ইসলামের মাথায় বুদ্ধি নাই আছে? কিরকম বুদ্ধি দেখেন, কেরাম বুদ্ধি দেখেন। উনি আমার টুপিওয়ালা ভাই, আমিও টুপিওয়ালা। যদি 3টা ভোট 2 ভাগ হয় তাহলে নিশ্চয়ই উনি ফেল করতে পারেন। তাই জামাত ইসলাম উইড্রো করে বললেন 3টা ভোট যেন ওনার বাক্সেই পড়ে। উনি আমাকে খারাপ মনে করেছে, কিন্তু আমি ওনাকে খারাপ মনে করব না। কি উদারতা, কি উদারতা দেখালেন! আর আপনারা প্রধানমন্ত্রী হতে পারলেন না, প্রেসিডেন্ট হতে পারলেন না বলে চলে গেলেন। আল্লাহ 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 আপনাদের পরে রহমত করুক। এবার আপনারা সব মিলে যা আসন দিয়েছেন আর মহিলা আসন নিয়ে আপনারা একটাই সরকার গঠন করেন। আমরা অতটা আপনাদের নিচে থাকি, দেখি আপনারা কিভাবে কি করেন। তবু আমরা আপনাদের শত্রু হব না, হব না, হব না। আর আল্লাহ না করুক যদি ওই আসনে ফেল করে, জনগণ বলবে জামাত ছেড়ে দেওয়ার পরেও পারুনি, তার মানে তোমার জনপ্রিয়তা 100। জামাত কিন্তু সাংঘাতিক কৌশলী পার্টি ভাই। ওখানে ছেড়ে দিয়ে 2টো কৌশল অবলম্বন করেছে। একটা হলো উদারতা দেখাইছে, আর একটা দেখাইছে আমরা উদারতা দেখালাম, দেখি তুমি কি জনপ্রিয়তা আছে তোমার। আল্লাহ যেটা সঠিক সেটাই কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছে আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। ওগো নবী, আপনি কি সেই দলটারে দেখেছেন? কওমন মানে কি? দল। এই বলেন কওমন মানে কি? দল বা গোষ্ঠীরে দেখেছেন? যেই দল আলাম তারা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম, যাদের পর আল্লাহ অসন্তুষ্ট, যাদের পর আল্লাহর লানত, তাদের দিকে মানুষকে দাওয়াত দেয়। আচ্ছা বলেন তো, আগে যে 3টে দোষ বললাম, এই 3টে দোষ নিশ্চয়ই কোনো না কোনো দলের ভিতরে আছে। সে দলের নাম বলবেন না, খবরদার নাম বলবেন না, খবরদার নাম বলবেন না। আচ্ছা আপনাদের বুঝতে বাকি আছে এই 3টে দোষ কোন দলের ভিতরে আছে, এটা কি বুঝতে বাকি আছে? যদি বোঝোতে বোঝো, না বুঝলে আমার আর কিছু করার নেই। যদি এত সুন্দর বাংলা করি বলার পরও যদি না বোঝে, আমি চিন্তা করি এদের ছেলে মেয়ে হইল কি করি। বলেন তো, আমি কি ইংরেজিতে বলেছি, আরবিতে বলেছি? আরবি পড়ি কিসে বলেছি? তাহলে আপনারা যদি এরপরেও না বোঝেন, মহিলারা যদি এরপরেও না বোঝে, তাহলে আমি চিন্তা করি এরা বিয়ে করলো কেন, আর ছেলে মেয়ে হইল কেন, ছেলে মেয়ে হইল কি করি। আর যুবক, তোমাদের দিকে আমরা তাকাই বসে আছি, নতুন ভোটার হইল 5 কোটি। কয় কোটি, কয় কোটি, কয় কোটি? এই 5 কোটি ভোটার যেদিকে সমর্থন দেবে, সেই দল আগামীতে সরকার গঠন করবে। এই জন্য আমি তোমাদের মুরব্বী, তোমাদের বাপ বয়সী মানুষ, 20টা মামলা খেয়েছি, 5 দিন রিমান্ডে ছিলাম, 5 দিন আয়না ঘরে ছিলাম। বাড়ি ঘর দিয়ে আগের ভালো মানুষরা বুলডোজার দিয়ে ভেঙে দিল। আমার মা মারি খেলো, মেয়েটা মারি খেলো। জীবনের 300 দিন অন্ধকার ঘরের ভিতরে আমাকে থাকতে হলো। কোনো দুঃখ নেই, শুধু তোমাদের কাছে আমি তোমাদের বাপ হয়ে, মুরব্বী হয়ে, তোমাদের একজন হুজুর হয়ে, পথ প্রদর্শক হয়ে দাবি করছি, তোমাদের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক। যুবকদের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক। সবাই মিলে বলেন, যুবকদের প্রথম ভোট, যুবতীদের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক। এত কিছু বলার পরে যুবক, তোমরা যদি না বোঝো, তাহলে আমি অনুরোধ করে গেলাম, তোমরা বিয়ে শাদী করিও না। কারণ বিয়ে শাদী করলে তোমরা রাস্তাঘাট খুঁজে পাবা না। এত কিছু বলার পরে তোমরা যদি আবার, তাহলে তোমরা বিয়ে না করেই থাকা তোমাদের জন্যই ভালো। হিজরা, বুঝলো? হিজরা বোঝেন তো? হিজরা সেদিন সাক্ষাৎকার দিয়েছে যে এবার কোরআন আসুক। তা আর একজন বলতেছে কি, কেন কোরআন আসবে? ওরা তো আবার খেতে দেবে না, এরাও আবার খেতে দেবে না, তবে আমরা যেন শান্তিতে থাকতে পারি, এই জন্য কোরআনের দরকার। তাহলে হিজরা বুঝলো, মুসি বুঝলো, মেতর বুঝলো, কৃষক বুঝলো, তারপরে আম জনতা বুঝলো, পুলিশ বুঝলো, সচিব বুঝলো, আর তুমি আর আমি বুঝলাম না। তাহলে বিয়ে করবা কি করতে? তোমার তো ছেলে মেয়ে হবেই না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আল্লাহ বলতেছে যে কওমটার পরে আল্লাহর গজব, ওই কওমের দিকে বলে, এসো এই দলে, এসো এই দলে আসলি, এই দেবো, এই দেবো, কাঠ দেবো, এই করবো, সেই করবো।
এখন কি একটা সুযোগ ভাই, ভোটের সময় আসলি আমি এইটা প্রত্যেক ভোটের সময় দেখি,